এই অন্তর্বর্তীকালীন গণ অভ্যুত্থান স্পিরিটের সরকার গণবিপ্লবী হবে, তাদের 24 ঘন্টা 72 ঘন্টা 3 দিন 4 দিন কাজও করতে হবে, এমনও হতে পারে, না খেয়ে থাকতে পারে। আচ্ছা বলেন তো, যিনি 80 বছর বয়স তিনি কি 3 দিন না খেয়ে থাকতে পারবেন? তিনি কি 3 দিন একাধারে কাজ করতে পারবেন? শক্তি সামর্থ্য কোনোটাই নেই, এটা প্রাকৃতিকগতভাবে। আমি চাইলে 3 দিন না খেয়ে থাকতে পারি, আমি চাইলে 3 দিন না ঘুমিয়ে থাকতে পারি। তাই 55 বছরের উপরে কোনো উপদেষ্টা নেওয়া যাবে না। এতে করে কি আপনি প্রশ্ন করতে পারেন আমাদের যারা প্রবীণ অভিজ্ঞ তাদেরকে কি অবজ্ঞা করছেন? না, তাদের অভিজ্ঞতা, প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নবীনরা এগিয়ে যাবে। প্রয়োজনে আমার প্রস্তাবনা হচ্ছে 50 জন উপদেষ্টা 55 বছরের মধ্যে রেখে প্রত্যেক উপদেষ্টার সাথে একজন পরামর্শক দিবেন যারা অভিজ্ঞ প্রবীণ। এই একজন পরামর্শক 1000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, 50 জন পরামর্শক দিলে ক্ষতি হয়ে যাবে রাষ্ট্রের? না, ক্ষতি হবে না। যদি এই কাজটা আমরা করতে পারি, সত্যিকার অর্থে যে সংস্কার চাই, সত্যিকার অর্থে যে আমার আগামীর সন্তানের প্রজন্মের জন্য একটা বাংলাদেশ চাই, সত্যিকার অর্থে আগামী প্রজন্ম থেকে প্রজন্মের একটা নির্বাচনী ট্রেন্ড সুন্দর মতো চাই, সেটা করা সম্ভব। অন্যথায় আমরা দেখছি, কারণ দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা কিন্তু চক্রান্ত করছে। আপনি দেখছেন কখনো রিকশার লীগ হচ্ছে, কখনো কিস্তি লীগ হচ্ছে, কখনো আনসার লীগ হচ্ছে, কখনো সনাতনী লীগ হচ্ছে। এরা কিন্তু বিভিন্ন নামে বেনামে প্রতিচ্ছবি হয়ে রাষ্ট্রকে বিকলাঙ্গ করা, ক্ষতিগ্রস্ত করার কিন্তু প্রয়াস আছে। আপনি দেখলেন গতকাল ইসকন হয়ে আসছে, ইসকন লীগ হয়ে আসছে। তারা কি চায়? রাষ্ট্রকে অস্থিতিশীল করে এই সরকারকে বিকলাঙ্গ, বিপ্লবকে প্রতি বিপ্লবী রূপ দিতে চায়। তাই বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে হিম্মতের সহিত, ইনসাফের সহিত, গণবিপ্লবের আচরণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য, বাংলাদেশের জন্য একটা আমূল সংস্কার আনতে হবে। সেজন্য মিনিমাম একটা সময় কিন্তু দরকার। আসলে সেই সংস্কার ছাড়া যে নির্বাচন হবে, সত্যিকার অর্থে কোনো কাজই আসবে না মানুষের এবং আগামী প্রজন্ম। আমার কাছে আমার দৃঢ় বিশ্বাস, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন প্রাজ্ঞ, মেধাবী, অভিজ্ঞ এবং পরিচিত। এই মুহূর্তে আমার কাছে মনে হয় তিনি সর্বোত্তম ব্যক্তি। হ্যাঁ, আবারও বলছি, একটা টিম, একটা খেলোয়াড় কিন্তু একজন মেসি দিয়ে হয় না। একজন মেসি যত বড় খেলোয়াড়ই হোক না কেন, তিনি কিন্তু একটা গোল করতে পারবেন না পুরো মাঠ দৌড়িয়ে। তার সাথে একটা টিম থাকে 11 জনের। খেয়াল করেন, ঠিক অন্তর্বর্তীকালীন সরকারকেও এরকম একটা টিম নিতে হবে। এক্সপার্ট, অভিজ্ঞ, সাহসী, গণবিপ্লবী, ওই মুজিববাদী আদর্শের উপদেষ্টা দিয়ে কিন্তু কোনো কাজ হবে না, কারণ তারা পিছিয়ে নিতে চাবে রাষ্ট্রকে। তাই গণবিপ্লবী, গণ অভ্যুত্থানের স্পিরিট যারা ধারণ করে, গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, যারা মাঠে ছিল, সেই স্পিরিট যারা ধারণ করে, লালন করে, সেই সকল মানুষগুলোর মাধ্যমে যদি 50 জনের একটা অন্তর্বর্তীকালীন সরকার নেয়, আমার দৃঢ় বিশ্বাস এই ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যিকার অর্থে একটা সংস্কার করতে খুব কষ্ট হয়। ভাই দেখেন, এই যে মোস্তফা সরোয়ার ফারুকী, খুব কষ্ট হয় এটা আমার দেখতে। কেন জানেন? মোস্তফা সরোয়ার ফারুকীর চেয়ে অনেক বিজ্ঞ, অভিজ্ঞ, প্রাজ্ঞ মানুষ আছে। শহীদুল আলম নিশ্চয়ই দেখেছেন, এই স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করে, আন্দোলন করে, লেখালেখির মাধ্যমে তিনি জেল কেটেছেন। শহীদুল আলম কোনো অভ্যুত্থান স্পিরিট ধারণ করে, মানে কি বলে, অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে না। আরও কত ভালো লোক আছেন। আসিফ মাহতাব একজন শিক্ষক, একজন শিক্ষিত মানুষ, পাশাপাশি গণ অভ্যুত্থান স্পিরিট ধারণ করে। এই সকল ব্যক্তিগুলোকে, বা আরও অনেক মানুষ আছেন যারা গণ অভ্যুত্থান, আবারও বলছি, গণ অভ্যুত্থান স্পিরিটকে ধারণ করে, দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে, কোনো দেশের এজেন্ট না, বাংলাদেশের এজেন্ট, এই দেশ মাতৃকাকে ভালোবাসে। সেই সকল মানুষগুলোকে যদি বাছাই করা যায়, নিঃসন্দেহে আমরা এগিয়ে যেতে পারবো। মোস্তফা সরোয়ার ফারুকীর মতো, ওই বশির আহমেদের মতো, যারা সত্যিকার অর্থে এই গণ অভ্যুত্থান স্পিরিট ধারণ করে না, কিন্তু তাহলে এদের দিয়ে রাষ্ট্র এগোতে পারবে না, ক্ষতিগ্রস্ত হবে। আমি আবারও সতর্ক করছি অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনি যদি ব্যর্থ হন, আপনি শুধু ব্যর্থ হবেন না, ব্যর্থ হবে রাষ্ট্র, ব্যর্থ হবে আমার আগামীর সন্তানের ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ। আমি বলতে চাই, 5ই আগস্টের পূর্বে আমাদের যে একটা কঠিন ইস্পাতের মতো যে একটা ঐক্য ছিল, বিসুবিসের মতো জ্বলন্ত ইস্পাতের যে ঐক্য ছিল, সেই ঐক্য রেখে আগামী দিনে একটা সংস্কার কার্যক্রম শেষ করে একটা ক্ষমতা, সরকারের হাতে ক্ষমতা দেওয়া পর্যন্ত এই ঐক্য কিন্তু আমাদের ধরে রাখতে হবে, বিনিষ্ট করা যাবে না। নিজেদের মধ্যে কোনো ক্ষুদ্র স্বার্থের জন্য বিশাল এই ঐক্যে ফাটল ধরে বিপ্লবজনক প্রতি বিপ্লবের রূপ না নেয়, তাহলে এই বাংলাদেশের জন্য বিপদ অপেক্ষা করছে।